তোমার মধ্যে সব কিছু ছিল গো। হাত, পা, ডানা, মাথা, চোখ, নাক, সব কিছু ছিল। শুধু ছিল না আমাকে বোঝার মতো একটা সুন্দর মন। এই মনটা কোথায় রেখে দিয়ে এসছো গো? কোন বৌদির বাড়িতে রেখে দিয়ে এসছো? এই প্রশ্নটা যদি তোমাকে কেউ করতে পারত না, আমি সব থেকে বেশি খুশি হতাম। করবে কি করে প্রশ্নটা? কারণ তো তোমার মন বলে কিছু নেই। পাষাণ্ড যেটাকে বলে, পাষাণহীন মানুষ কী করে বেঁচে আছে ভগবান জানে। যার হৃদয়ে থাকে না সে কী করে বেঁচে থাকে গো? বাড়ি, গাড়ি, টাকা পয়সা এগুলো তো নেই। তা একটু ভালোবেসে বললাম, বড্ড ভালোবাসি যে তোমার। তো যাই হোক, অনেক ফানি হলো কথাটা, কিন্তু সত্যি। মানে সম্পত্তি দেখে কিছু হয় না। তোমার মধ্যে তো সব কিছুই আছে, শুধু আমাকে বোঝার মতো একটা ভালো মন নেই। কথাটা একদম সত্যি, 100%-এর মধ্যে 100% সত্যি। শুধু এটা ছেলেদের ক্ষেত্রে নয়, মেয়েদের ক্ষেত্রেও হয়। শুধু একা ছেলেদের নামে দোষ দিয়ে তো লাভ নেই, কারণ মন মেয়েদেরও থাকে, ছেলেদেরও থাকে। মেয়েরাও ঢেমন হয় জানি, তো আমি প্রত্যেকের ক্ষেত্রেই কথাটা বলছি যে যার মন সুন্দর তার পুরো পৃথিবী সুন্দর। যেখানে কোনো ঝগড়াও থাকে না, অশান্তিও থাকে না, একটা ম্যানেজ করার ক্ষমতা থাকা চাই। আর যার মন সুন্দর নয় তার সব কিছুই অগোছালো হয়ে যায়। ঠিক তো? জানি না কতটা ঠিক বললাম বা ভুল বললাম। তো যাই হোক, আগে মনটা ফ্রি করো, তারপরে দেখবে। মনটা ফ্রি তো করতে বলছি, আদেও তোমার মন আছে তো? কাদেরকে মিন করছি বলো তো, সেটাই আমি নিজেই বুঝতে পারছি না। আমি কিন্তু সবাইকেই বলছি, কেউ খারাপ মনে করো না। মনটা ভালো করলেই সব কিছু ভালো। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি সব কিছুই থাকে, কিন্তু বোঝার মতো তো একটা মানুষ চাই, তারপর তো জীবন সুন্দর হবে, তাই না? আর যদি তোমাকে সে না বোঝে, তাহলে জীবনটা কী করে সুন্দর হবে? তার সঙ্গে সারাটা জীবন কী করে কাটানো যায় তোমরাই বলো। তো আগে মনটা সুন্দর করো, ফ্রেশ করো, তাকে বোঝো, যাকে ভালোবেসে নিয়ে যাবে তাকে বোঝো। বুঝলে দেখবে নিজের ফ্যামিলিও হ্যাপি থাকবে, এবং যার সঙ্গে থাকবে সেও হ্যাপি থাকবে, এবং নিজেও হ্যাপি থাকবে। কারণ যার মন সুন্দর তার পুরো পৃথিবী সুন্দর।